খুব কর্মক্ষমতা বেড়ে যাবে। হ্যাঁ, বাহু প্রসারণ, হ্যাঁ ছেড়ে দাও। জানুসাইটা আসন, এটা আমাদের হিপ জয়েন্টের যে ফাংশনগুলো, যে মাসেল আমাদের এখানে একটা পিঠ থেকে পাছা হয় এই পর্যন্ত মাসেল এসছে, তার নাম হ্যামস্ট্রিং মাসেল। ওর ভিতরে একটা মাসেল আছে যেটা আমাদের সেকেন্ড বলকে ঢাকা করে রেখে দিয়েছে, তার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখন এই আসনটা করলে ওই মাসেলগুলো রিল্যাক্স হবে এবং কর্মক্ষমতা ভালো হবে। নেক্সট, কত সঞ্চালন, ওটা উল্টো হচ্ছে, দুটো আঙুল নাম একটা আঙুল বলতে হচ্ছে, মা পায়ের আঙুলটা, মা পায়ের আঙুলটা থেকে নিচের পায়ের আঙুলটা, নিচের পায়ে, উপর পায়েরটা না, নিচের পায়ে। ব্যাস, ছেড়ে দাও। এই আসনটা অভ্যাস করলে মানে আমাদের পাচক ক্ষমতা, তো হজমের ক্ষমতাটা খুব বেশি বৃদ্ধি পাবে, তাড়াতাড়ি হজম হবে, ভালো হবে। নাভি সঞ্চালন, গুরুজি বলতেন যখন সমুদ্র মন্থন হয় তখন শিব যে গরল উঠেছিল সে গরল পান করে আর এরকম গড়াগড়ি দিয়েছিল, তাই তাড়াতাড়ি হজম হয়েছিল, তার বিষকে হজম করে ফেলেছে, বুঝতে পারছেন? তাই এই আসনটা অভ্যাস করলে হজমটা বাড়বে তাড়াতাড়ি। এই 5 নম্বর, নেক্সট, আগা পেছু কর, আগিয়ে যা। শক্তি সঞ্চালন, শক্তি সঞ্চালন, শক্তি সঞ্চালন, এটা অভ্যাস করলে আমাদের কোমর এবং বুকের যে খাঁচা এরা খুব সক্রিয় থাকবে, ভালো থাকবে, তারপরে বুকের গন্ডগোল থাকবে না। বক্র সঞ্চালন, পদাসনে বসো। এটি অভ্যাস করলেন আমাদের মানে যে বুকের যে খাঁচা, যার ভিতরে আমাদের হার্ট, লাংস এগুলি আছে, এগুলি সেটিংটা ভালো থাকবে এবং এদের ফাংশনগুলো খুব ভালো হবে। নেক্সট, ভালো ক্রিয়া। বাচ্চা ছেলেরা 1.5 বছর 2 বছরের বাচ্চারা হাত পা ছুঁড়ে খেলে না, ওই হাত পা ছড়ে বলে তো ওদের হাত পাগুলো সোজা হয়, ওদের এরকম বেঁকে থাকে, বালক ক্রিয়া, বাচ্চাদের মতন হাত পা ছোড়া। শব্দ হচ্ছে নাকি? দেখবেন বাচ্চারা এরকম হাত পা ছুঁড়ে খেলা করে, তাতে হাত পা সোজা হয় এবং ভালো হয়। নেক্সট, শবাসন, মানে আসনগুলি করার পর ক্লান্ত হয়ে যায় শরীর, এই সময় শবাসন করলে, শবাসন মানে সব মানে মৃত, মরার মতন। এখন এই শবাসনে ঘুমিয়ে গেলে হবে না, মরার মতন রিল্যাক্স করে, হাত একদম রিল্যাক্স করে এটি শুয়ে থাকতে হয়, মনকে এখানে স্থির করে কপালে, তাহলে খুব তাড়াতাড়ি ক্লান্তি কেটে যায়। আমাদের সারাদিনে পরিশ্রমের যে শরীরে এনার্জি লস হয়, সেই এনার্জিটা ফিল আপ হয় জাগ্রত অবস্থায় নয়, স্বপ্ন অবস্থায় নয়, সুষুপ্তি একটা অবস্থা। এখন এই শুয়ে যদি ওই অবস্থাটা ফিল করতে পারে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডেই ওদের শরীরে ক্লান্তি কেটে যাবে। নেক্সট, উৎক্ষেপণ ক্রিয়া, এটি উৎক্ষেপণ ক্রিয়া। এটি অভ্যাস করলে আমাদের দেখুন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট
এই জয়েন্টগুলো আজকাল খুব গোলমাল করছে, তার জন্য ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, চলতে হাঁটতে সব দেখুন হেলে দুলে চলছে। এও কিন্তু অ্যাসিডের প্রভাব থেকে বডিতে অ্যাসিড অ্যালকালি ব্যালেন্স হারিয়ে গেলে এগুলো হচ্ছে। মানে 70-60 ভাগ ক্ষার আর 40 ভাগ অ্যাসিডের প্রয়োজন, সেখানে হয়তো 65-70 ভাগ অ্যাসিড হয়ে যাচ্ছে আর 30-35 ভাগ ক্ষার আছে, যার জন্যে করছে। কিন্তু এটা ব্যালেন্স আনতে গেলে মমন ধরতি করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ছেড়ে দাও তোমরা। এই আমাদের জীবনতত্ত্ব গুরুজি বলেছিলেন, আমি লিখেছিলাম। এখন এটাই সবাইকে অভ্যাস করানো হয়। অনেক কাজ, অনেক ফাংশন বলার এখন অনেক সময় নষ্ট হবে। যাই হোক, আপনারা দেখুন বাকি পরবর্তী যে আসন প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা করার প্রয়োজন এটা উদ্যম বাড়ানোর জন্য। তারা তো উদ্যম না পেলে তারা করবে না, আগাবে না। তাহলে এটা অভ্যাস করলে সবাই ভালো থাকবে। তাই আমি সময় নষ্ট করছি না। এখন পরবর্তীকালে আমাদের স্যারেরা যারা এসছেন এবং কার কেমন অভ্যাস হচ্ছে সেগুলি ওরা নিয়ন্ত্রণ করে আবার এদের প্রাইজও ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, গুরুজিকে প্রণাম জানিয়ে, গুরুজির জন্ম উৎসবকে কেন্দ্র করে সবাই মিলে যে উৎসাহী হয়ে শুরু করেছেন, সবাইকে প্রণাম জানিয়ে, গুরুজিকে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। জয় গুরু।